ছেলেরা মাসে ৭,০০০ টাকা বেতনে চাকরি করে। বাবার জন্য ১,০০০, মার জন্য ১,০০০, বউয়ের জন্য ১,০০০ টাকা। ফ্যামিলি চালানোর ২,০০০ বিকাশ করেও দিব্যি ২,০০০ টাকায় মাস চালিয়ে নিতে জানে। মাসে ৭,০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে বউয়ের কাছে ফোনে বলতে জানে, ওগো তোমার জন্য কি পাঠাবো। সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে বলে ঠিক করেছে, সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়া জুতো সেলাই করে মাসের পর মাস পরতে জানে। উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, তোমরা খেয়েছো তো। ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে, আমি অনেক ভালো আছি, তোমরা ভালো আছো তো। নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে, একটু ধৈর্য ধরো, সামনের মাসে তোমার জন্য একজোড়া বালা কিনে দিব। ছেলেরা এমনই অনেক অনেক কিছু জানে। সকালবেলা লোকাল বাসে ঝোলে অফিসে যেতে জানে, লেট হলে বসের ঝাড়ি খেতে জানে, ৫টার অফিস রাত ৮টা পর্যন্ত করতে জানে, অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে, রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে বাবুর জন্য মজা কিনতেও জানে। শুধু জানে না প্রকাশ করতে নিজের চাপা কষ্ট। আর ছেলে এই রকমই। মোহাম্মদ মনিরুল শেখ। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল আহারে টিভি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন ভিডিও সবার আগে পাওয়া যায়। Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too. আর বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা, তাতে তো আগামী ১০০ বছরের জয়ের আশা করা যাচ্ছে না। তো এ থেকে আমাদের বের হওয়ার বুদ্ধি কি, মানে জয়লাভ করার বুদ্ধি কি, আপনি কি বলতে পারেন? বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে এদেরকে কলিকাতা হারবাল খাওয়ানোর দরকার। রাতে যদি কিছুটা উন্নতি হয়, এতেও যদি কাজ না হয়, তাহলে এদেরকে বেতন এমনভাবে দেওয়া দরকার, রান এবং উইকেটের উপরে বেসেস করে ওনাদের বেতন নির্ধারণ করা উচিত। এটাই আমি মনে করি উন্নতির একটা হাতিয়ার। চাচা, আপনার মেয়ে কি এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারবে? কি বলো মামুনি, তুমি জানো আমার মেয়ের সম্পর্কে? আমার মেয়ে কি লেভেলে ট্যালেন্ট! আমার মাইয়া সারারাত ছেলেদের সাথে যেভাবে ইংলিশে চ্যাটিং করে, তাতে তো A+ পাবেন নিশ্চিত। এর মধ্যে কোনো ভুল নাই, বুঝতে পারছো তুমি? আপনারা যদি এরকম এআই ফানি ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম মিথিলা বিডি ১২১ চ্যানেল। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আচ্ছা কাকা, বলুন তো কবে এখনকার বিয়ে আর আগের বিয়ের মধ্যে পার্থক্যটা কি? আগেকার বিয়ের পর মেয়েরা ঘুমন্ত স্বামীর কপালে চুমো দিত, আর এখনকার কিছু কিছু মেয়েরা, তবে সবাই না, স্বামী ঘুমিয়ে থাকলে ঘুমন্ত স্বামীর নুনু কেটে দেয়। এটাই হচ্ছে আগেকার এবং এখনকার বিয়ের পার্থক্য। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা কাকা, আপনি কোথা থেকে এত রাগান্বিত অবস্থায় আসতেছেন? আপনি কি বলবেন না? মানে যদি কিছু না মনে করেন তাহলে আমাকে ঘটনাটা খুলে বলুন, কেন এত রাগান্বিত অবস্থায়? কি আর কমু মা, রাগ উঠতেছে আবার হাসি বাড়ি দিছে, বুঝছো? তাই আমি বুঝতে পারতেছি না রাগ হব না হাসবো। বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, সারাদিন আমাদের এলাকায় কারেন্ট ছিল না। সেই অভিযোগ দিতে যায় দেখি সে বিদ্যুৎ অফিসেই কারেন্ট নাই। এখন বিচারটা দিমু কইরে বাবা। এ ভাইও, তোমরা ঘুলা কি কবার পাইবেন? ছেলেরা কখন কান্দে? ছেলেরা তার বাবার লাশ কাঁধে নিয়েও কান্না করে না। ছেলেরা তখনই কান্না করে যখন তার শখের নারী তাকে কষ্ট দেয়। Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too. এই পুষ্কি, বলো তো জিলাপি ছেলে না মেয়ে? তুমি কি বলতে পারবে? অবশ্যই জিলাপি মেয়ে, কারণ মেয়েদের মনের মধ্যেও যেমন প্যাচ থাকে, ওই রকম জিলাপিরও প্যাচ। মেয়েদের কথা যেমন মিষ্টি, জিলাপিও তেমন মিষ্টি, তাই আমি মনে করি জিলাপি অবশ্যই মেয়ে। আপনারা কি বলেন কমেন্টে জানাতে ভুলবেন না। Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too. আপু, একটা কোয়েশ্চেন ছিল, মেয়েদের যদি হাজবেন্ড মারা যায় তাদের তো বলা হয় বিধবা, কিন্তু ছেলেদের যদি বউ মারা যায় তাহলে কি বলে বলুন তো? স্বামী মারা গেলে যদি বউকে বিধবা বলা হয়, তাহলে বউ মারা গেলে অবশ্যই স্বামীকে বলা উচিত বিপত্নী।
আপনারা কি বলেন? Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too. আচ্ছা আপু বলুন তো, পুরুষের সফলতার মূল চাবিকাঠি কি? ছেলেদের 1000 টাকা দিয়ে সাহায্য করলে বা ব্রেকআপ দিলেও তারা সফল হতে পারবে না, কিন্তু যদি তার শোকের নারী তাকে মানসিক শান্তি আর সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়, তাহলেই সে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। আমি মনে করি পুরুষের সফলতার মূল চাবিকাঠি হল নারী। Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too. আচ্ছা কাকা, আপনারা সকলে আন্দোলন করতেছেন, এটা কিসের আন্দোলন বলবেন কি? ওদের কত বড় সাহস, যুবকের হ্যান্ডলে মারার হাতিয়ার একজন এভিডেন্স যোদ্ধা নাদিয়াকে কিভাবে ধরে নিয়ে গেল। আমরা ওইটার আন্দোলন করতেছি, তার মুক্তি চাই। তার ভিডিও না দেখলে আমাদের ঘুম হয় না। এরকম আরো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম আহারে টিভি। নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করুন। Subscribe to our YouTube channel Ahare TV and don't forget to press the bell icon too.